শীতকাল তো চলেই এলো। কার কার হাঁস খাওয়া হয়েছে অলরেডি? সত্যি বলতে আমার হাঁস খুব একটা খাওয়া হয় না, তবে আজকে হাঁস রান্নাটা খুবই মজা হয়েছিল, তাই ভাবলাম শেয়ার করি। এই হাঁসটা দেশি হাঁস, এটা নিয়েছিলাম ছোট মাছ নামে একটা ফেসবুক পেজ থেকে। ওদের ক্লিনিংটা আমার এত ভালো লেগেছে, মনে হয়েছে নিঃসন্দেহে ওদের থেকে অর্ডার দেওয়া যায়। হাঁসটাকে পুড়িয়েছে, প্লাস কোনো ধরনের ছোট লোম ছিল না। হাঁস খাওয়াতে মেন ঝামেলা লাগে, ছোট লোম থাকে, এগুলা ক্লিন করতে অনেক টাইম দিতে হয়। তবে এরা এত ভালোভাবে ক্লিন করেছে, আমি পুরো ইমপ্রেসড এদের সার্ভিসে। যারা আমাদের মতো জব করি বা টাইম কম, তারা চাইলে অবশ্যই ট্রাই করবেন। হাঁসটা অ্যাকচুয়ালি আমি রান্না করছিলাম নর্মালি যেভাবে চিকেন রান্না করি, তবে ডিফারেন্সটা হচ্ছে হাঁসের যেহেতু একটা আষ্টে স্মেল থাকে, সো মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আর আমি কি করি, রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দেই, তখন আর কোনো ধরনের আষ্টে স্মেল আসে না। আর আজকে কি করছিলাম, যত ধরনের গুঁড়ো মশলা আছে সব আগে থেকেই একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে হয় কি, বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। এরপরে আরেকটা বিষয় দেখেছেন, রান্না করছিলাম আর কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ আসছিল। আলহামদুলিল্লাহ, আমার কিচেনে সকালে আলো রোদ কোনো কিছুর অভাব নেই। সকালবেলা রান্না করলে মনটাই ভালো হয়ে যায়, মিষ্টি মিষ্টি রোদ আসে, প্লাস আলোকিত থাকে। এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। শুরুতেই পানি দিব না, মাংস থেকেই পানি বের হবে, ওই পানিতেই ছোট আঁচে রান্না করব। তবে অনেক সময় হয় না, হাঁসটা সিদ্ধ হতে চায় না, বা আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, এত শক্ত ছিল, খুবই বিরক্তিকর। তবে আজকে আমি যে রান্না করেছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চুলার আঁচ একদম ছোট করে দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম। খুব ভালোভাবে সফট হয়েছিল। আর একটা রসুনও অ্যাড করে দিলাম। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, খুব দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও সেরকম হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।